প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাকে অভিবাদন। পবিত্র বাইবেল মথি তার 15 অধ্যায় 28 পদে আমরা এই প্রকার পড়ি, তখন যীশু তাকে বললেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, যাও, তুমি যেমন চাও তেমনি তোমার প্রতি তাই হোক। আর সেই মুহূর্তে থেকেই তার সেই অসুস্থ মেয়েটি সুস্থ হয়ে গেল। এখানে প্রভু যীশুর কাছে একজন কনানীয় স্ত্রী তার নিজের অসুস্থ মেয়ের জন্য বিনতি করতে এসেছিলেন, কারণ তার মেয়েকে দুষ্ট আত্মায় পেয়েছিল। আর ওই দুষ্ট আত্মার প্রভাব থেকে ছাড়ানোর জন্য প্রভু যীশুর কাছে অনেক বাধা সত্ত্বেও তিনি যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা বিনতি করতে থাকেন। আর তখনই প্রভু যীশু খ্রিস্ট তার বিশ্বাসের প্রশংসা করে বলেন, তোমার ইচ্ছা অনুযায়ী হোক। তার মেয়েটির সেই মুহূর্তেই সেই অসুস্থ থেকে সুস্থ হয়ে গেল। ঈশ্বর কার প্রার্থনা শোনেন? যোহন তার 9:31 পদ আমরা পড়লে জানতে পারি যে ঈশ্বর তিনি পাপীদের কথা শোনেন না, কিন্তু যদি কোনো ঈশ্বরের ভক্ত লোক হই আর তার ইচ্ছা অনুযায়ী চলে, তবে ঈশ্বর তিনি তার প্রার্থনাকে শোনেন। আমরা চিন্তা করি, একজন পাপী ব্যক্তি কি করে ঈশ্বরের ভক্ত হতে পারে? কেননা ঈশ্বরের ভক্ত হওয়ার জন্য নিজের পাপ থেকে প্রত্যেককেই উদ্ধার পেতে হবে। পাপ আর পাপের দণ্ড থেকে জগতের প্রত্যেক মানুষকেই উদ্ধার দেওয়ার জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশের উপরে তিনি নিজেকে বলিদান করলেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন। যে কেউ যিশুকে বিশ্বাস করে সেই পরিত্রাণ পায় এবং ঈশ্বরের ভক্ত হয়ে উঠতে পারে। আপনার জন্য ঈশ্বরের এটাই পরিকল্পনা যেন আপনি পাপ থেকে পরিত্রাণ পান এবং ঈশ্বরের একজন ভক্ত হয়ে ওঠেন। আর আপনার জন্য ঈশ্বরের এটা এক পরিকল্পনা, প্রার্থনা আপনার জন্য যেন ঈশ্বরের উত্তম এবং নিখুঁত ইচ্ছা অনুসারে এবং ঈশ্বর তা মঞ্জুর করেন। প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের মাধ্যমেই আপনি ঈশ্বরের একজন ভক্ত হতে পারেন। এটাই আমার প্রার্থনা।